আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা মর্নিং রাইডে বেরিয়েছি। মর্নিং রাইডগুলো খারাপ হয় না, কারণ এখন ঘুরতে বাড়ির সময় হচ্ছে আপনার 9:15, 9:30। আর আমি নাইমকে ঘিরে এখন যাচ্ছি আপনার বনানীতে। চলেন বনানী যাই। আর বনানী থেকে যাবো আবার হাতির ঝিল। এখন আছে আমি মিরপুর 60 ফিট, আমার বাসার এরিয়াতে। তো মিরপুর 60 ফিট থেকে যাবো বনানী ফার্স্টে, বনানী থেকে যাবো হাতির ঝিল। রোজা রেখে, রোজা রমজান মাস, তো সবাই দোয়া করবেন যেন আমি সেফলি জার্নিটা কমপ্লিট করতে পারি অ্যান্ড সেফলি বাসা পর্যন্ত পৌঁছতে পারি। ডেস্টিনেশন ফার্স্ট অফ অল বনানী। লেটস গো। আর আরেকটি কথা, বনানী যেতেছি যখন বলে দিচ্ছি, তো এটাও বলে দিই যে বনানী যাওয়ার কারণটা কি। বনানী যাওয়ার কারণ হচ্ছে আমার বাসে কিচ্ছু নাই, যে গিয়ার শিফটার, পিছনের চাকা আর এই যে ব্রেক। তো ডান হাতে ব্রেক আছে, বা হাতে কোনো ব্রেক নেই। তো ব্রেকের জন্য আজকে বেরিয়েছি, ব্রেক কিনবো। ব্রেক একটা দেখছি অনলাইনে, 300 অবস্থা খুব যে ভালো বা খুব যে খারাপ এরকম না, অবস্থা মোটামুটি। আর ব্রেকটার প্রাইস হচ্ছে আপনার 1000 টাকা। প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করলাম, তাহলে বুঝে নেন যে ব্রেকের কন্ডিশন কীরকম। তো চলেন একটু টাকাই। তো দেখতে দেখতে চলে আসলাম আগারগাঁও ক্রস করছি, মানে আগারগাঁও এরিয়াতে আছি। মানে একটু সামনে গেলেই আপনার কী বলে বিজয় সরণির মোড়, দেন তারপরে জাহাঙ্গীরের ওই সাইডের রোডটা পরে জাহাঙ্গীরের ওই সাইড দিয়ে যাবো। আর ভবনের দিকে যেতেছি বললাম তো। আর রাস্তাটা একদম খালি, মানে গাড়ি টাড়ি নাই, কিছু নাই, মানে সেই একটা ব্যাপার। একটা গাড়ি যায়, একটা কি দুইটা এরকম, কোনো জ্যামজট নেই। জ্যামজট মানে গাড়ি থাকবে না, জ্যামজট গাড়ি নেই, জ্যামজট আসবে করে থেকে পুরো রাস্তা ক্লিয়ার। কটা বাজে জানি? 11টা বাজতে 5 মিনিট বাকি, 4-5 মিনিট বাকি। তো যাই হোক, অয়েল ব্রেক যেটা কেনার কথা ছিল বনানী থেকে, সেটা বনানী থেকে কেনা হয়েছে, চেক টেক করছি। দেন আমি আরেকটা কথা, ফ্লাশওয়ে একটু যাওয়া লাগে মাঝখানে, আমি আর আমার ফ্রেন্ড মোজাম্মেল দেখা করছি। দেখা করে মোজাম্মেলে বললাম যে দোস্ত একটু আয়, এসে একটু ইয়ে কর, আমার হেল্প করে। আমি একা যাওয়ার সাহস পেতেছি না, কারণ আননোন প্লেস প্লাস আননোন পার্সন, তাদের সাথে কমিউনিকেশন করা। দেন টাকারও একটা ব্যাপার আছে, কম হোক বেশি হোক এমন টাকা দিতেছি, আমি একটা প্রোডাক্ট চেকও করা লাগবে। সব মিলে মোজাম্মেল ফ্রেন্ডটাকে নিয়ে আসলাম। তো মোজাম্মেলে নিয়ে আসার পর বনানী থেকে অয়েল ব্রেকটা কিনলাম, রেয়ার, যেটা বাহাতে নাই, সেটা এখনও নাই, সেটা লাগাবো। তো যাই হোক, তারপরে মোজাম্মেলের ভিতর ইয়েতে যাই, হাতে ঝিল যাই। আমাদের যাবি হাতে ঝিল ঘুরে রেখা, পরে মাছটা ঘুরে রেখে যাবো। তো পরে ভিতর পরে ঘুরছিলাম দুই হয়ে ব্ল্যাক ব্যাংকের সামনে গিয়া হাতির ঝিল ওইসব দিয়ে ঘুরে দেন আসছি হাতির ঝিল মধুবাগের এই সাইডে। মধুবাগে আসার পর ওই ভাইসে দেখা হইলো, অতঃপর আমরা ব্রেকটা কিনলাম, সাকসেসফুল আমি চেক করে নিলাম। তো এই হচ্ছে ঘটনা। আর ওই যে আমার ফ্রেন্ড মোজামেল সামনে সবুজ কালারের টি শার্ট পরা, সাইকেল চালা দিতে হলো পাতারি করে। এই যে আমার ফ্রেন্ড মোজামেল সবুজ কালারের টি শার্ট পরা, সাইকেল চালাচ্ছে এলো পাতারি করে। যাই হোক, খুব মজা করলাম। এই হচ্ছে এখন পর্যন্ত আপডেট। আর এখন অলমোস্ট 11টার কাছাকাছি বাজে। আস্তে আস্তে এখন একটু এলাকার দিকে যাবো। এলাকার দিকে যাওয়ার আগে একটু ফার্মে যাওয়া লাগবে, কারণ বন্ধু মোটামুটি বলছে যে অনেক স্ট্রিম চিন্তা মনে করছে হ্যান্ড স্প্রেগুলো হাতে যেগুলো পরে গরমের দিনে শীতের দিনে সবসময় করা যায়। গরমের দিনে পরে বিশেষ কারণ হচ্ছে এটাই যে হাত ধোয়ার কারণে হয় রোদে পুরো। তো স্ক্রিন কিনবে, এই জন্য যাচ্ছে নিয়ে ফার্ম গেট। তো চলেন যাই সামনের দিকে আস্তে থাকাই। হাতের এখান থেকে এই পর্যন্ত মানে এই পর্যন্ত এই স্ক্রিনে দেখা বলে যারা এগুলো নেবে না। তো তারপরে তারা নিয়ে গেলাম
ফার্মগেটের অপোজিট পাশে ফার্মগেট শপিং কমপ্লেক্স সম্ভবত নামটা। যে ওই যে 3 তলায় গেলাম, 3 তলায় যাওয়ার পর ওর এক রিলেটিভ মানে এলাকার পূর্ব পরিচিত, তো ওনার কাছে গেলাম। তো ওনার কাছে যাওয়ার পর ফুল হ্যান্ড স্লিম মানে বডি প্লাস এই সাইডে মানে পুরো বডি কভার করে এরকম হ্যান্ড স্লিমগুলো আসছিল, মানে জামা সহ বলতে গেলে ফুল এক্সেট আর কি। ওই স্লিমগুলো একটা কিনলো, কত প্রাইস 100-150 টাকার মতো পড়ছে। তো ওটা কিনা দেন আমরা আসলাম। ওইখান থেকে আস্তে আস্তে প্রায় কয়টা বাজে, 12টা বাজে। দেন আমি বাসার দিকে আসি। দেন এক ফ্রেন্ডের সাথে দেখা করি। দেন ফ্রেন্ডের সাথে দেখা করে এলাকার একটা দোকান থেকে ব্রেক ইনস্টল করি। অ্যান্ড ইনস্টল করার পর সেটা পারফরমেন্স আমি কয়েকদিন চালাই, দেখি যে কীরকম। দেন আপনাদের কাছে একটা রিভিউ দিয়ে দিব। তো আজকে আমাদের এই পর্যন্ত। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।